ঈদের বার্তা নিয়ে আবার চলে এলো পবিত্র ঈদুল আজহা। আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের চতুর্থ দিন এবং আমি আজকে আমার ঈদুল আজহার আগের দিনের মানে চাঁদ রাতের ব্লগ ভয়েস ওভার দিচ্ছি। এই হচ্ছে আমাদের গ্যারেজের অবস্থা। এখানে অনেকগুলো গরু ছাগল ছিল। এই যে গরুটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমাদের কোরবানির গরু ছিল এবং আমাদের বিল্ডিংয়ের অন্যান্যদেরও গরু ছাগল এখানে রাখা। এবং এই ছাগলটা যে কি করছিল আমি অনেকক্ষণ ধরে এই ছাগলটাকে অবজার্ভ করছিলাম। আর এই গরুটাই হচ্ছে আমাদের কোরবানির গরু। সো কেউ যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই কত নিল এটা জিজ্ঞেস করবেন না, কারণ কোরবানির জন্য দাম অথবা পশু কত বড় অথবা ছোট এগুলো ম্যাটার করে না। আমরা কোরবানির দেই বা পশু কোরবানি দিই হচ্ছে একমাত্র মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সো বড় পশু কোরবানি দিলাম নাকি ছোট পশু কোরবানি দিলাম অথবা কম দামে দিলাম না বেশি দামে দিলাম এগুলো একেবারেই ম্যাটার করে না, তাই কেউ আশা করছি এগুলো জিজ্ঞেসও করবেন না। তো আমি একদম সন্ধ্যা থেকে ব্লগটা বানাচ্ছিলাম এবং আমি প্রায় বারবারই সারাদিনের মধ্যে বারবার আমি নিচে যাচ্ছিলাম। সন্ধ্যার পরে বাবা এই গিফট হ্যাম্পারটা নিয়ে আসলো। র্যাপিড থেকে বাবাকে এই গিফট হ্যাম্পারটা দেওয়া হয়েছিল এবং এখানে ছিল অনেক ধরনের গুঁড়া মশলা, তারপরে হচ্ছে লাচ্ছা সেমাই যেটা ঈদের সময় অনেক বেশি উপকারী বা দরকারি একটা আইটেম, তারপরে চিনি গুঁড়া চাল, দেন হচ্ছে হ্যান্ড ওয়াশ, তারপরে ডিশ ওয়াশার সহ আরও অনেক কিছু ছিল। এবং গিফট হ্যাম্পারটা সত্যিই অনেক কাজের, কারণ এখানে সব কিছু কাজের জিনিসই ছিল। সো র্যাপিডকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান আমাদের সবাইকে এই সুন্দর গিফট হ্যাম্পারটা উপহার দেওয়ার জন্য। সো আমি যেটা বলছিলাম যে যেদিন আমাদের গরু নিয়ে আসছিল, সাধারণত সবসময় নিয়ে আসে বা প্রতি বছর নিয়ে আসে হচ্ছে যেদিন আরাফার দিন হয় সেই দিন। আমি আবারও নিচে যাচ্ছি। সো দেখা যায় যে আমাদের সবার গরু একসাথে আরাফার দিনে নিয়ে আসা হয়, মানে চাঁদ রাতের আগের দিন। তো আমি বারবার একটু পরে নিচে যাচ্ছিলাম, আবার আসলাম, এখন আবার যাচ্ছি। এখন হচ্ছে আম্মু গেল নিচে আমাদের সাথে বা আমার সাথে নিচে যাচ্ছিল গরু দেখার জন্য। তো আমি একটু পরে আমি কাজ করছি, আবার একটু পরে নিচে যাচ্ছি। এই সময়টা খুবই ভালো লাগে, বা এই যে আমাদের গরুটা বসে আছে দেখতেও ভালো লাগে। মানে সাধারণত তো বছরের অন্যান্য দিনগুলো এরকম হয় না, ঈদের দিনটাই বা কোরবানি ঈদের সময় এই সিনটা দেখা যায় বা এরকম দৃশ্য দেখা যায়। তারপরে এই তো বারবার নিচে যাওয়ার পরে হচ্ছে আবার উপরে আসছি, আবার নিচে যাচ্ছি, এরকম করতে করতে শেষ পর্যন্ত বাসা আসার পরে আমি হচ্ছে রান্না করা শুরু করলাম। এখানে ভাবি চটপটি বানাচ্ছিল, তারপরে যে ডেজার্ট আইটেমটা বানালো। তারপরে আমিও এখানে একটু ফিরনি বানিয়েছিলাম, ফিরনির সিনটা পরে আমি দিব। তারপরে হচ্ছে আমি ঘরে চলে আসলাম, যেহেতু ঈদের সময় কিচেন একদমই খালি থাকে না, কেউ না কেউ কিচেনে থাকে, তাই আমি কিচেন খালি হওয়ার জন্য ওয়েট করছিলাম। তারপর আমি আমার ঘরটাকে সুন্দর মতো গুছিয়ে নিলাম। এবার ঈদে আমার রুমের থিম ছিল গ্রিন কালারের, চাদর পর্দা সব কিছু গ্রিন কালার ছিল এবং কোইন্সিডেন্টলি আমার ঈদের জামাটাও গ্রিন কালারই হয়ে গিয়েছে। ঈদের জামা আমি এটা ইচ্ছাকৃত করি নাই, আমার রুমের সাথে মিলে গিয়েছে কালারটা। সো সুন্দর করে আমি আমার রুমটাকে গুছিয়ে নিলাম, আশা করছি দেখতে ভালো লাগছিল। সো এরপরে হচ্ছে আমি মেইন ডোরে এই ঈদ মুবারকের ব্যানার, তারপর লাইটাকুল লাগালাম, খুব সুন্দর লাগে। আমি ঈদের সময় এভাবে ডেকোরেট করতে খুব পছন্দ করি। তারপরে এই তো রাত বাজে 12টা, তখন আমি আর আম্মু হচ্ছে ডিনার করতে বসলাম। তো আম্মু সেদিন মুরগির মাংস একটু রোস্টের মতো করেছিল, সেটা দিয়ে ভাত খেলাম, অনেক মজা ছিল মাশাআল্লাহ। এরপরে তো এই সিনটা যখনকার এটা হচ্ছে তখন তো হজ চলছিল আর এটা ফরজ তাওয়াফ করছিল মানুষ, এত মানুষ যে গিজ করছে পুরো পিঁপড়ার মতো। আমরা এটাই বলছিলাম যে এখানে মানুষ কিভাবে তাওয়াফ করতে পারছে বা এই তাওয়াফ শেষ করতে কতক্ষণ লাগবে, যেহেতু আলহামদুলিল্লাহ রোজার ঈদের পর দিন আমরা ওমরা করে এসেছি। সো জানি যে তাওয়াফ করতে অনেক টাইম লাগে, কিন্তু তারপর আমরা যখন তাওয়াফ করেছিলাম তখন তো লোক সংখ্যা কম ছিল, যেহেতু সেটা হজের সময় ছিল না। কিন্তু এই হজের সময় এই 17 লাখ মানুষ কীভাবে একসাথে তাওয়াফ করছিল আই ডোন্ট নো। হয়তো বা হয়ে যায়, মহান আল্লাহর রহমত থাকে, সবার হজ মহান আল্লাহ কবুল করে নিন, আমিন। তারপরে এই তো আমি এখানে কুনাফা বানাচ্ছিলাম, ফিন্নি বানিয়েছিলাম সন্ধ্যার সময়। আই গেস ফিন্নির সিনটা আমি নেই নাই, তারপরে মানে ক্লিপসগুলো আমি নিই নাই। এরপরে আমি তো এখানে কুনাফা বানাচ্ছিলাম, রাত বোধ হয় তখন 1:30 বাজে। তো কুনাফা অনেক ইজি এবং আমি চাঁদ রাতের আগের দিন হচ্ছে নাকি চাঁদ রাতের দিন আমি এয়ার ফ্রায়ার অর্ডার দিয়েছিলাম আগেই, কিন্তু সেটা চাঁদ রাতের দিন আমার কাছে ডেলিভার হয়েছে। তো এই তো চাঁদ রাতের দিন বা তার আগের দিন আমি মনে করতে পারছি না, আমি এয়ার ফ্রায়ার অর্ডার দিয়েছি এবং এয়ার ফ্রায়ারটা আসছেও। সো এই কারণে আমি ভাবলাম যে আমি সবসময় কুনাফা বানাতে চাচ্ছিলাম। সো এবার যেহেতু এয়ার ফ্রায়ার আছে, সো আমি এবার কুনাফাটা বানাই এবং এই কুনাফাটাই বানাচ্ছিলাম। বানানো খুবই ইজি, কিন্তু আসলে কুনাফাটা আমার টেস্টটা হয় নাই।
যেরকম হওয়ার কথা ছিল হয় না, কারণ আমি এটা চিজটা দেই নাই। এই হচ্ছে আমার এয়ার ফ্রায়ার, TQIU কোম্পানির এয়ার ফ্রায়ার। প্রাইস ছিল এটা 7000। সো কেউ যদি নিতে চান নিতে পারেন, ভালো এয়ার ফ্রায়ারটা, খুবই ভালো। এবং এয়ার ফ্রায়ার আমার কাছে পছন্দ, যেহেতু এখানে তেল ছাড়া সব কিছু ভাজা হয়। তো এই তো ভোর বাজে 4টা, ফজরের সময়, ফজরের নামাজ পড়তে আমি উঠে গেলাম। সারা রাত তো ঘুমাই না ঈদের আগের দিন। তো রুমে চলে আসলাম, এসে হচ্ছে আমি এখন নামাজ পড়বো। কখনোই আমি ঈদের আগে ঘুমাই না। সো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।